আচ্ছা, তাহলে শুরু করি চ্যাপ্টার 3 থেকে। তো চ্যাপ্টার 3 এর এক্সাম্পল 3.5 এর এক্সারসাইজ 3.5 টা দেখি। তাহলে আমাদের বলতে হচ্ছে যে ডিটারমাইন দ্য নাম্বার অফ সেন্টিমিটার পার কিউব quantum state of silicon between EV minus KT and EV at T equals to 300 Kelvin. এটার সলিউশনটা হচ্ছে এরকম হবে। এখানে আমরা এই কোশ্চেন আমরা জানি। হ্যালো, হ্যাঁ, কোশ্চেনটা ক্লিক করে সমস্যা নেই। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা জানি। দেন হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশনের আপার লিমিট হবে হচ্ছে ইভি মাইনাস কেটি ডিভাইড বাই ইভি। আমরা যদি দেখি এখানে আমাদের এখানে লোয়ার লিমিট হবে ইভি মাইনাস কেটি এবং আপার লিমিট হবে হচ্ছে ইভি। তাহলে এবার আমরা দেখি হচ্ছে এখানে, তো এই সূত্র আমরা বসাইলাম এবং এখানে আমরা আপার লিমিট বসাইছি ইভি, লোয়ার লিমিট বসাইছি ইভি মাইনাস কেটি। আর এই কোয়েশনটা তোমার বইয়ে পাওয়া, সেখানটা আমরা নিলাম। ওকে, সামনে যাই। ওকে, তো আমরা সহজ করার জন্য আমরা ইন্টিগ্রেশনটা, যেহেতু এখানে একটা ইন্টিগ্রেশন করবো ই এর সাপেক্ষে, টি আছে, তো ইন্টিগ্রেশনটা হবে ই এর সাপেক্ষে। এখন আমরা যদি ইজি করার জন্য, কারণ এখানে একটা যেহেতু একটা মাইনাস আছে, ইজি করার জন্য আমরা এখানে এক্স ধরে নিলাম। তো এক্স ইকুয়ালস টু ইভি মাইনাস ই, অর্থাৎ রুটের ভিতরে যে টার্মটা আছে সেটাকে আমরা এক্স ধরলাম। এবার আমরা সামনে যাই। ওকে, তাহলে লোয়ার লিমিটটা কিভাবে চেঞ্জ হবে? আমরা তাহলে দেখি ই ইকুয়ালস টু ইভি মাইনাস কেটি। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু ইভি মাইনাস ই আমরা ধরছি এখানে। তাহলে আমরা এখানে ই এর মানটা এখান থেকে আমরা বসাই দেব এখানে। তাহলে আমাদের আছে ইভি মাইনাস কেটি। তাহলে আমার ফাইনাল আছে হচ্ছে কেটি। এটা হচ্ছে তোমার আপার লিমিট হবে। সরি, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আপার লিমিট হবে। এখানে আসলে লোয়ার লিমিট লিখে এটা ভুল, এটা কি ঠিক করে নিও। আপার লিমিট হবে। আচ্ছা, তারপর আমরা লোয়ার লিমিট বের করি। এটা হচ্ছে তার লোয়ার লিমিট হবে। আচ্ছা, এটা লোয়ার লিমিট হচ্ছে আমরা এখানে ইকুয়ালস টু ইভি। আচ্ছা, এখানে ইকুয়ালস টু কোনটা ধরবা? ইকুয়ালস টু এখানে ইভি মাইনাস কেটি ধরছে হচ্ছে এই যে কোশ্চেন থেকে। কোশ্চেন হচ্ছে দেওয়া আছে যে বিটুইন, এই যে এখানে ইভি মাইনাস কেটি অ্যান্ড ইভি এর মাঝখানে আর কি। তাহলে লোয়ার লিমিট হবে ইভি মাইনাস, আপার লিমিট হবে ইভি মাইনাস কেটি। তার মধ্যে ধরি, তাহলে হচ্ছে ইকুয়ালস টু ইভি মাইনাস কেটি এখানে আমরা ধরলাম। আর পরেরটার ক্ষেত্রে মানে লোয়ার লিমিটের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানটায় ধরবো হচ্ছে ইভি, এটা আমরা ধরবো, দেন হচ্ছে এখানে বসাবো। ইকুয়ালস টু যদি ইভি ধরি, তাহলে এক্স আমরা জানি কি ই এক্স ইকুয়ালস টু ইভি মাইনাস ই। এর মানটা আমরা আবার এখানটা বসাবো ইভি মাইনাস ইভি, তো আলটিমেটলি 0 হবে। আপার লিমিট আর লোয়ার লিমিটের চেঞ্জ হচ্ছে এইভাবে, এই যে এখানে উপরে কেটি বলবে আর নিচে বলবে 0। আর ভিতরে ইভি মাইনাস ই কে যেটা আমরা এক্স ধরছি, তো এক্স রুট ওভার এক্স হবে, এটা ডিএক্স হিসেবে চেঞ্জ হবে। তাও আমি ইন্টিগ্রেশন যদি করি আমরা সহজ, ইন্টিগ্রেশন আমরা সূত্র কি জানি যে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার রুট হাফ হবে আর কি। তো এর সাথে 1 যোগ হবে আর নিচে হবে হচ্ছে হাফ প্লাস 1। লেখা বুঝতে সমস্যা হলে বললো আমি। তো এটা আলটিমেটলি হবে হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2 ডিভাইড বাই 3/2। তো 3/2 কে আমরা উল্টা করলে এটাই আসছে যে 2/3, আর এখানে আর কি মানে এক্স টু দি পাওয়ার 3/2। তো এখানে আর কি আপার লিমিট কেটি মাইনাস 2, তো আলটিমেটলি কেটি থাকে, তো ভিতরে আর কি কেটি লিখছি। এবার আমরা সবগুলো মান বসাই দেবো। সবগুলো মান বসালে এরকম একটা ভ্যালু আসবে এন্ড ফাইনাল অ্যান্সার আসবে এইটা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 3.7 যাই। আচ্ছা, কোশ্চেন যদি থাকে তাহলে বললো আর কি। আচ্ছা, আমি কতটুকুর পর ডিসকানেক্টেড হয়ে গেছিলাম? হ্যালো, জি, মানে আমি কতটুকু দেখেছিলাম বলতে পারবা? কথা মানে বুঝতেছি না ভাই। মানে কতটুকু দেখাইছিলাম এই যে ইয়ারটা?
এইগুলো সব দেখছো? হ্যালো? জি ভাই। আচ্ছা, মানে এটা কি পুরোটাই দেখছো না? হ্যাঁ, কথা কিছুটা কেটে যাচ্ছে তো বুঝতেছি না। আচ্ছা, মানে এই ম্যাথটা কি পুরোটা দেখছো না? এই যে এক্সারসাইজ 3.4। না স্যার, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আর ডিসকানেক্ট হওয়ার সময়ও কিছু দেখা যায়নি। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে আবার নতুন করে একটু রিক্যাপ দিই। আচ্ছা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটা, এই ইকুয়েশনটা হচ্ছে তোমরা বইয়ে পাবা। ঠিক আছে? তো এখানে একটা ইন্টিগ্রেশন করতে বলছে। লোয়ার লিমিট হচ্ছে ইভি মাইনাস কেটি, আর আপার লিমিট হচ্ছে ইভি। ঠিক আছে? তো আমরা হচ্ছে স্যার, ইকুয়েশন। স্ক্রিন হ্যাঁ, শেয়ার হচ্ছে না। হ্যালো? স্ক্রিন শেয়ার তো হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? না, না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও আচ্ছা, ওকে, এবার হচ্ছে? হ্যাঁ, এবার আচ্ছা, আচ্ছা, তো তাহলে আমি একটু নতুন করে শুরু করি। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে থেকে তো আমরা হচ্ছে কি বলে, হ্যাঁ, 3.4 দেখবো আগে। হ্যাঁ, ওকে, 3.4 এর ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের বলছে যে ডিটারমাইন দ্য নাম্বার অফ সেন্টিমিটার কিউব অফ কোয়ান্টাম স্টেট ইন সিলিকন বিটুইন ই টু দি পাওয়ার ইভি মাইনাস কেটি এবং অ্যান্ড ইভি অ্যাট টি ইকুয়ালস টু 300 কেলভিন। তো আমরা হচ্ছে এই যে এই সূত্রটা, এই যে এটা নিচ্ছি। ওকে, এটা নিয়ে হচ্ছে আমরা বসাইছি। ওকে, এটা হচ্ছে এই সূত্রটা আমরা বসাইছি। ঠিক আছে? বাট এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট কোনটা হবে? তো এখানে হচ্ছে কোশ্চেনের প্রথমটা হচ্ছে তোমার লোয়ার লিমিট, আর পরেরটা হচ্ছে আপার লিমিট। এখানে প্রথমটা হচ্ছে ইভি মাইনাস কেটি, আর পরেরটা হচ্ছে ইভি। আমরা ওইভাবে বসে প্রথম লোয়ার লিমিটে বসাইছি হচ্ছে আমরা ইভি মাইনাস কেটি, যেটা আর কি শুরুতে ছিল, আর পরেরটা হচ্ছে ইভি, এটা হচ্ছে আপার লিমিট। তারপর আর এটা হচ্ছে ই এর সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়েশন হবে, এই ইটা। ইভি হবে না, ইভি কিন্তু ইভির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, মানে ইন্টিগ্রেশন হবে না। তাহলে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনকে সোজা করার জন্য, যেহেতু এখানে একটা প্লাস এবং মাইনাস আছে, তো এখানে হচ্ছে আমাদের মানে এক্স কে আমরা ধরে নিব, যে পুরো টার্মটা মানে রুটের ভিতরে যে টার্মটা আছে এটাকে আমরা এক্স ধরে নিব, তাহলে কি ইন্টিগ্রেশনটা একটু ইজি হবে। তাহলে এবার হচ্ছে লোয়ার লিমিট এবং আপার লিমিট ওইভাবে চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জ হবে? তো আমরা ফার্স্টে ধরে যে লোয়ার লিমিট যেটা, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু ইভি মাইনাস কেটি, এটাকে আমরা ধরলাম। ওকে, তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস আমরা কি ধরছি? ইভি মাইনাস ই। ইভি মাইনাস ইটা, এই ইটাতে আমরা হচ্ছে এই ইন ভ্যালুটা বসাবো। এইটার ভ্যালু বসানোর পর হচ্ছে ইভি মাইনাস কেটি আছে, তো দুটো যদি কাটো তাহলে হচ্ছে কেটি থাকবে ফাইনাল। তো এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট হবে, মানে চেঞ্জ হয়ে যাবে আর কি। এবার হচ্ছে আপার লিমিটের ক্ষেত্রে, আপার লিমিটে হচ্ছে তোমার ইভি ছিল, এই যে ইভি। ইভিকে আমরা হচ্ছে এভাবে ধরবো, মানে ইকুয়ালস টু ইভি ধরবো। ইকুয়ালস টু ইভি ধরার পর আমরা হচ্ছে এক্স এর ভ্যালু বের করবো। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স ইকুয়ালস টু ইভি মাইনাস ই। ই এর ভ্যালুটা এখানে হচ্ছে ইভি, তো এটা আমরা বসাই দেবো। ইভি মাইনাস ইভি ইকুয়ালস টু 0 হয়। তো আমরা এখানে আর কি ওইভাবে লিমিটটা চেঞ্জ করবো। তো উপরে আর কি কেটি আসবে, কেটি আসবে, অ্যান্ড এটা আসবে তো আপার, এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট হয়ে যাবে 0। ওকে, তাহলে আমরা ইয়াটাকে চেঞ্জ করলাম, আপার লিমিট আর লোয়ার লিমিট। তো এক্সটাকে চেঞ্জ করতে, রুটের ভিতরে আমরা এক্স লিখে দিব, আর ডিএক্স লিখে দেবো। মানে যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে এখন ইন্টিগ্রেশন করবো, তাহলে হচ্ছে রুট ওভার এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়? তা আমরা জানি এক্স রুট ওভারকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার হাফ হিসেবে। তো এক্স টু দি পাওয়ার হাফ লিখবো, এক্স টু দি পাওয়ার হাফ। তো এক্স টু দি পাওয়ার হাফকে যদি ইন্টিগ্রেশন করি, একটা প্লাস ওয়ান হবে, আর নিচে হচ্ছে হবে হাফ প্লাস ওয়ান। তো এটা আর কি তোমার অ্যান্সার আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2, আর নিচে আসবে 3/2। তো 3/2 কে মানে উল্টাইলে আমরা হচ্ছে 2/3 পাই, আর ভিতরে হচ্ছে আমরা এখানে উপরে মানে 1/2 কে 1 এসে যোগ করলে 3/2 আসে। তাহলে আছে ভিতরে অ্যান্সার কি হবে? তো কেটি মাইনাস 0 হবে। তো কেটি মাইনাস 0 হচ্ছে কেটি, কেটি হয়, আমরা কেটি লিখলাম। তো এরপর হচ্ছে আমরা ফাইনাল সব মানগুলো বসাই দিব। এই যে এখানে হচ্ছে 2/3, এটাকে যদি 4/5 এ গুণ করি তো 8/3 হয়, আর বাকি সবগুলো মান বসালে ফাইনাল অ্যান্সার আসে এইটা। বুঝছো? এটা আশা করি পারবা। আচ্ছা, কোশ্চেন থাকলে বললাম, আমাকে ইন্টারাপ্ট করে বলো, সমস্যা নেই। বুঝছো? আচ্ছা, আমাদের পরের ম্যাথটা ভাইয়া, কি? আপনি কি হ্যাঁ ভাই, এটা প্রোভাইড করে দিবেন? হ্যালো, হ্যাঁ, আপনি কি এই সলিউশনস গুলো প্রোভাইড করে দিবেন?
হ্যাঁ, এগুলো সলিউশন প্রয়োগ করবো। আর তোমাদের বুঝছো বইয়ের যে এক্সারসাইজের যে সলিউশনটা আছে না, ওটা আমি তোমাদের যে আপলোড করে দিচ্ছি, বুঝছো তো? কোথায় পাবো আমি বলি। এই যে তোমার ক্লাসরুমে গেলে এই যে এইখানে দেখবে যে ক্লাস রেকর্ডিং আছে, এখানে আমি তোমাকে ইউটিউবে তুমি সব আমার মানে টিউটোরিয়াল রেকর্ডিং গুলো পাবা, ঠিক আছে? তো একটা টিউটোরিয়াল এসে এটা আপলোড করছি, আর আজকে রেকর্ডিং টিউটোরিয়াল রেকর্ডিং আপলোড করে দেবো, আর কালকে যেটা হবে সেটা রেকর্ডিং পাবা। আর এখানে যে ড্রাইভ লিঙ্কটা আছে, এইখানে হচ্ছে তোমার ইয়ে পাবা, মানে সবগুলো নোট পাবা, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে টিউটোরিয়াল 1 যেটা নিচ্ছি সেটার নোটটা পাবা। আর এখানে হচ্ছে তোমার আজকে যে দুইটা নোট সেটা পাবা, কালকে যে নোটটা নিবে সেটাও আপলোড করে দেবা। এখানটা হচ্ছে সব এক্সারসাইজের সলিউশন দেওয়া আছে, সলিউশন ম্যানুয়াল, এখানটা তোমরা দেখে দেখে ম্যাথ করতে পারো, বুঝছো? থ্যাংক ইউ। আচ্ছা, তা আমরা সামনে আগেই তো হচ্ছে আমরা হচ্ছে এবার দেখবো হচ্ছে এক্সারসাইজ 3.7। ওকে, সো 3.7 এ যাই। ওকে, এক্সারসাইজ 3.7 হচ্ছে এইটা। এখানে আমরা কোশ্চেনে বলছে হচ্ছে যে অ্যাজিউম দ্যাট ইএফ ইজ 0.3 ইলেকট্রোভোল্ট voltage below EC. Determine the temperature at which the probability of electron occupying an energy state equals to EC plus 0.025 EV is 8 into 10 to the power minus 6. আমরা হচ্ছে সূত্রটা নেব হচ্ছে এইটা, এই সূত্রটা ইউজ করে আমরা ম্যাথটা করব। তা হচ্ছে যাই। ওকে, তা হচ্ছে আমরা হচ্ছে সূত্রটা লিখলাম। এই সূত্রের ক্ষেত্রে খুবই সিম্পল, এখানে 1 1 কাটা যায় দুই পাশে, আর এখানে মাইনাস মাইনাস কাটা যায়। তো ফাইনাল ফর্মটা হচ্ছে এইটা আসে। এখানে আমরা যে ভ্যালুগুলো লিখছি কোশ্চেন থেকে, যে ইএফ, আচ্ছা এই ইএফ এর মানটা হচ্ছে এইটা, ইসি মাইনাস 0.3, কারণ হচ্ছে আমরা কোশ্চেনে দেখি যে কোশ্চেন বলছে যে এই যে অ্যাজুম দ্যাট ইএফ ইজ 0.3 বিলো, এই যে 0.3 বিলো এটাকে আমরা লিখছি হচ্ছে এখানে, যেহেতু বিলো সেটা এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? আর ইসি এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে, এই যে এটা ইকুয়ালস টু ইসি প্লাস 0.025, এই যে এখানে। এরপর হচ্ছে প্রবাবিলিটি এই যে এখানে যেটা হচ্ছে এফ এর মান, প্রবাবিলিটি এফ মানে হচ্ছে প্রবাবিলিটি 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে, এই যে এটা। তারপর হচ্ছে আমরা ফাইনালি সবগুলো মান ভ্যালু বসাবো। ইএফ মানে কি আমরা বের করে নিছি, মানে ই মানে ইএফ হচ্ছে যে এখান থেকে বের করবো। ইএফ এর মান আমরা জানি আর ই এর মান আমরা জানি, দুটো যদি আমরা মাইনাস করি আমরা হচ্ছে ফাইনাল ভ্যালু পাবো হচ্ছে 0.325 ইলেকট্রোভোল্ট, এই যে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ভ্যালুগুলো এখানে বলবো। তাহলে হচ্ছে এখানে আমরা এফ এর ভ্যালু বসাইছি, এখানে আমরা হচ্ছে ইএফ মাইনাস ই এর ভ্যালু বসাইছি, আর কে টি এর মান আমরা হচ্ছে বের করবো, মানে টি এর মান আমরা বের করবো। ওকে, আমরা হচ্ছে ফাইনালি এখানে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে নিচে নিয়ে আসলাম, তাই এটা উপরে উঠে যাবে। দেন হচ্ছে আমরা এটা ভাগ করলে এই ভ্যালুটা আসে। দেন ই যদি থাকে তাহলে আমরা জানি হচ্ছে লন মানে হচ্ছে ল ই টু দি পাওয়ার সামথিং, ঠিক আছে? আমি যদি এখানে মানে লন দেই তাহলে হচ্ছে এই ইটা ভ্যানিশ হয়ে যাবে, বুঝছো তো? এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে লন চলে আসে একটা। তো লন নিয়ে আমরা হচ্ছে ইয়ে করবো, আর এখানে আমরা জানি আমরা হচ্ছে টি এর ভ্যালুটা বের করবো। আমরা হচ্ছে কে এর ভ্যালু বসাই দিলাম এটা, আর দেন হচ্ছে আমরা এখানে টি রাখলাম, টিকে আমরা এখানে এনে দেন আমরা ম্যাথটা করলেই ফাইনাল 321 কেলভিন আসবে অ্যান্সার, ঠিক আছে? মানে লনের বিষয়টা বুঝছো, মানে কিভাবে আসলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার, মানে লন হচ্ছে মানে লগ ই, এই ইটা আমরা যদি এই পাশে আসে এটা একটা লন আসবে, আর এই পাশে ইটা চলে যাবে, বুঝছো? কোনো কোশ্চেন থাকলে বললো আর কি, ঠিক আছে? আমরা চ্যাপ্টার 3 আর কি এখানে এই দুইটা ম্যাথ দিয়েছে, কারণ চ্যাপ্টার 3 দেখলাম স্যার এক্সারসাইজ 4টা ম্যাথই দিছে, তো দুইটা আমি দেখাই দিলাম, আর বাকি দুইটা তোমরা করো। হচ্ছে চ্যাপ্টার 4 এ যাই, বুঝছো? আর কোনো কোশ্চেন থাকলে তোমরা কাইন্ডলি বললো, আমরা হচ্ছে চ্যাপ্টার 4 শুরু করি। চ্যাপ্টার 4 এ 4.4 দেখবো। ওকে, তো চ্যাপ্টার 4 এ 4.4 আমরা কোশ্চেনটা পড়ি। ডিটারমাইন দ্য পজিশন অফ ইন্ট্রিনসিক ফার্মি লেভেল অ্যাট টি ইকুয়ালস টু 300 কেলভিন
with respect to center of the band gap for gallium arsenide and germanium. ওকে, আমরা ইয়াটা দেখি। তাহলে শুরুতে আমরা হচ্ছে এই কোশ্চেনটা আমরা বসা লিখব। তারপর হচ্ছে এখানে আমরা ভ্যালুগুলো আস্তে আস্তে বের করবো। এখানে হচ্ছে আচ্ছা আমরা শুরুতে যেহেতু এখানে আর কি বলছে করছে না যে সেন্টার অফ দ্য ব্যান্ড গ্যাপ, এখানে দেখো সেন্টার অফ দ্য ব্যান্ড গ্যাপ, তো সেন্টার বের করার জন্য আমরা হচ্ছে এখানে ইয়া লিখবো ইআই মাইনাস ডেল্টা ইআই, এখানে হচ্ছে ইআই মাইনাস ইসি প্লাস ইভি ডিভাইড বাই 2, অর্থাৎ আমরা হচ্ছে এই টার্মটাকে এই পাশে নিয়ে ইআই এর সাথে বিয়োগ করছি। তাহলে ফাইনালি আমরা হচ্ছে এই পোর্শনটা টুকু এই পাশে থাকে, তো এটা আমরা লিখবো কেটি ডিভাইড বাই 2 লন এনবি বাই এনসি। তারপর হচ্ছে আমরা 300 কেলভিনের জন্য আমরা হচ্ছে এনসি আর এনবি এর ভ্যালুগুলো বসাবো। যদি ভ্যালুগুলো আমরা বসাই, কেটি এর ভ্যালু হচ্ছে 0.0259, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, সূত্রের ভাগ 2 দিয়ে ভাগ, এখানে এই যে এইটা হচ্ছে আমরা যদি বসাই তাহলে হচ্ছে এইটা উপর হচ্ছে 0.7 ইন্টু 10⁻18 আর নিচে হবে হচ্ছে 4.7 ইন্টু 10⁻17, এটা আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের ভ্যালু হবে 38.25 মেগাভোল্ট। ওকে, এবার হচ্ছে জার্মানিয়ার ক্ষেত্রে আমরা 300 কেলভিনের ক্ষেত্রে এই ভ্যালুগুলো বসাবো। এই ভ্যালুগুলো আশা করি কোশ্চেনে দেওয়া থাকবে, আমাদের মুখস্থ করা লাগবে না। তাহলে হচ্ছে আমরা হচ্ছে সেম ডেল্টা ইউআই ইকুয়ালস টু 0.0259 ডিভাইড বাই 2, আর এখানে লনের ভিতরে দিতে ভালো বসে না, আমার হচ্ছে ফাইনাল হচ্ছে মাইনাস 7.70 মেগাভোল্ট। ঠিক আছে, এরপর হচ্ছে পরের ম্যাথটা যাই। ওকে, দেখো অ্যান্সার কিন্তু মিলছে। তারপর হচ্ছে এক্সারসাইজ আমাদের বলছে exercise 4.10. Okay, exercise 4.10 আমার কি বলছে, repeat example 4.10 for t equals to 250 Kelvin আর t equals to 350 Kelvin. We can be said that very load of material as hot can be said about a load of material as the temperature increases. তাহলে আচ্ছা আমাদের কোশ্চেনটা বলছে example 4.10 calculate the thermal equilibrium electron and hole concentration in germanium for a giving doping concentration. আচ্ছা এখানে কি 300 কেলভিনের জন্য বের করছে, আমরা হচ্ছে 250 আর হচ্ছে 350 এর জন্য বের করতে হবে। তো আমরা হচ্ছে দেখি। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা ব্যবহার করব। ইকুয়েশনটা আমরা ইয়া থেকে নেওয়া হয়েছে एग्जांपल। ওকে, সেই এই যে এই ইকুয়েশনটা আর কি এখানে ইউজ করা হয়েছে, বাট এখানে কি ভ্যালুটা আসলে উপরেই আসছে দেখুন। এই যে এই ইকুয়েশনটা, এইটা ইউজ করে আমরা ম্যাথটা করব। ওকে, তো আমরা ইকুয়েশনটা লিখলাম, আর হচ্ছে পি এটা আমরা জানি ইন্টেন্স রেখেছে পি নট ইকুয়ালস টু এন স্কয়ার যেহেতু এন নট, আর এন ডি এর ভ্যালু হচ্ছে আমরা এটা হচ্ছে দেওয়া থাকবে কোশ্চেন আশা করি। ওকে, এবার হচ্ছে টি এর জন্য আমরা হচ্ছে ইয়া নিব, ইন্টেন্সিকের ভ্যালু হচ্ছে এটা এন ইকুয়ালস টু 1.376 × 10⁻10 সেন্টিমিটার। এখানে আমরা হচ্ছে সবগুলো ভ্যালু বসাবো। তো এন ডি এর ভ্যালু আমরা এখান থেকে নিব, এখানে আমরা এন ডি এর ভ্যালু নিলাম 2, এটা হচ্ছে সূত্রের 2, এই যে সূত্রটা, বুঝছো। আর একইভাবে এন ডি এখানেও বলবে এন ডি বাই 2, আর এন এর ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে নিব, এই যে এন এর ভ্যালুটা এখানে বলবে, ঠিক আছে। এরপর যদি আমরা বসে এটা হচ্ছে আমাদের আসলে এরকম একটা ভ্যালু আসবে, বাট এখানে একটা খেয়াল করো 10⁻28 এর সামনে 1.893 × 10⁻20, এটা খুবই ছোট একটা ভ্যালু, বুঝছো। কারণ তুমি দেখো এখানে 10⁻20 হচ্ছে 10⁻28, মানে এখানে 8 ঘর বেশি, বুঝছো। 1 কোটিতে 7টা শূন্য থাকে, তো এখানে 8টা ঘর বেশি, মানে হচ্ছে এটা কোটির চেয়ে বড়, মানে কোটি গুণ বড়। সো এটা হচ্ছে খুবই নেগলেজেবল, বুঝছো। এতে এই 10⁻28 এর সাথে খুবই নেগলেজেবল, তার মানে হচ্ছে 10⁻28 লাগবে, মানে ইয়াটা হিসাবটা সহজ করার জন্য। তো আমার হচ্ছে 10⁻28, এটাকে রুট করলে আসে 10⁻14, তো
তো 2 টা 10^14 কে গুণ করলে 2 × 10^14 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন। এবার হচ্ছে আমরা হোল কনসেন্ট্রেশন বের করবো। হোল কনসেন্ট্রেশনের সূত্র খুব ইজি, এই যে এখানে এটা P নট ইকুয়ালস টু NA² N নট। এই সূত্র আমরা বসাবো। দেন হচ্ছে এখানে আমাদের যে NA এর ভ্যালু হচ্ছে আগের এই ভ্যালুটা আমরা নিব, এটা নিব। আর হচ্ছে N নটটা আমরা বসাবো হচ্ছে এই যে এখানে যেটা হচ্ছে 2 × 10^14 2 × 10^14 লিখবো, তাহলে হচ্ছে আমাদের P নট বা হোল কনসেন্ট্রেশন আমাদের বের হয়ে যাবে। তো হচ্ছে এটা অ্যান্সার মিলছে কিনা 9.47 × 10^5। ওকে, এখানে 9.47 10 মিলছে। ওকে, এবার হচ্ছে সামনে যাই। এবার যে সেম ইয়াটা করতে হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। তো 350 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এন এর ভ্যালু হচ্ছে 1.10^14 পার সেন্টিমিটার। এইটা আচ্ছা, এই এন এর ভ্যালুগুলো আশা করি পরীক্ষা দেওয়া থাকবে, মানে কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাদের মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? বাট এতগুলো আর কি কনস্ট্যান্ট মুখস্থ করা সম্ভব না। ঠিক আছে, আমরা যাই। ওকে, তো আমরা সেম সূত্রটা আমরা বসাবো। এখানে এন নট এর ভ্যালু সেমই থাকবে 2 × 10^14, এখানে বসাবো 2 × 10^14, আর এখানে এন এর ভ্যালুটা বসাবো। তাহলে হচ্ছে আমাদের ভ্যালু হবে 3.059 × 10^14 পার সেন্টিমিটার কিউব। হোল কনসেন্ট্রেশন একদম সেম। এন এর ভ্যালুটা এখানে বসাবো, আর নিচে হচ্ছে এই যে এইখানে যে ভ্যালুটা হবে ওটা এখানে বসাবো। হচ্ছে আমরা পি নটের ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কোশ্চেনে বলছে যে what can be said about the load of material as the temperature increase। অর্থাৎ যদি একটা লোড অফ মেটেরিয়াল হয়, অর্থাৎ ডোপিং মেটেরিয়াল যদি কম হয়, তাহলে সেটা টেম্পারেচার বাড়লে কি হবে? তাই আমরা লিখছি যে as the temperature rises the intrinsic carrier concentration Ni increases rapidly, eventually the Ni becomes comparable or too larger than the doping level, so that semiconductor no longer behave mainly as an extrinsic material. A very load of material approaches intrinsic semiconductor behavior as T increase। আচ্ছা, এখানে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যে যদি একটা লোড অফ মেটেরিয়াল থাকে, অর্থাৎ একটা মেটেরিয়ালকে তুমি খুবই অল্প হচ্ছে ডোপিং মেটেরিয়াল, অর্থাৎ বোরন বা ফসফেট খুব অল্প পরিমাণে মিশাইছো, এখন এটা টেম্পারেচার তুমি বাড়াইলা, তাহলে কি হবে? যে এখানে যেহেতু তুমি জানো যে একটা টেম্পারেচার যদি বাড়ে, তাহলে হচ্ছে তোমার সিলিকন হচ্ছে তোমার যে বন্ডগুলো বা বন্ডগুলো ভাঙতে শুরু করে। তো টেম্পারেচার যদি ওটা যদি লোড অফ হয়, তাহলে হচ্ছে এটা বন্ডটা আরো বেশি পরিমাণে ভাঙবে এবং হচ্ছে এটা আর কি তোমার অনেক বেশি আনবে, ইলেকট্রন মুক্ত হবে। এটা এক টাইমে এটা হয়ে যাবে যে এটা হচ্ছে ওকে, তো এটা হচ্ছে একটা হচ্ছে ডোপিং লেভেলে সমান হয়ে যাবে বা ডোপিং লেভেল হচ্ছে বেশি হয়ে যাবে। সো এটা তখন আর এক্সট্রিনসিক মেটেরিয়াল হিসেবে থাকবে না, ওটা হচ্ছে তোমার এটা হচ্ছে ইন্ট্রিনসিক মেটেরিয়ালের মতো একটা বিহেভিয়ার শো করবে, বুঝছো? তো আচ্ছা, তোমরা যদি শুরু হচ্ছে এই লাইনটা লিখো, এই একটা লাইন লিখে দাও, তাও এটা ফুল মার্ক পাবো। ওকে, আমরা হচ্ছে পরের ম্যাথে যাই 4.11। আচ্ছা, এটা 4.11 কোশ্চেনটা বলছে যে কনসিডার সিলিকন অ্যাট T equals to 300 Kelvin, calculate the thermal equilibrium electron and the hole concentration or impurity concentration of Na 4 × 10^16 centimeter cube Nd। আচ্ছা, Nd বলছে হচ্ছে 8 × 10^15 centimeter cube, বা Na equals to Nd equals to 3 × 10^15 centimeter cube। ওকে, তো আমরা হচ্ছে সলভ দেখি এটা। এখানে আমরা হচ্ছে 3 equals to তোমার 300 কেলভিন, আমরা এই সূত্রটা জানি, N নট P নট ইকুয়ালস টু Na²। ওকে, তো চার্জ নিউট্রালের ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, P নট প্লাস Nd ইকুয়ালস টু N নট প্লাস Na। আমরা হচ্ছে N নটকে আমরা এই পাশে নিয়ে আসবো, তা হচ্ছে P নট বাই N নট ইকুয়ালস টু Na মাইনাস Nd, আর Na মাইনাস Nd দুইটার ভ্যালুই কোশ্চেনে দেওয়া আছে। এই যে N এর ভ্যালু হচ্ছে এটা 4 × 10^16, আর Nd এর ভ্যালু হচ্ছে 8 × 10^15। তারপর হচ্ছে এই দুইটা বসাবো, দুইটা বিয়োগ যদি করি, তার মানে আসছে হচ্ছে 3.2 × 10^16। তাহলে হচ্ছে আমরা N নটকে আবার একই দিকে পাঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে P নট হবে হচ্ছে N নট প্লাস 3 × 10^16। আচ্ছা, এবার হচ্ছে আচ্ছা এই পার্ট নাম্বার। আচ্ছা, এখানে আমরা দেখি যে এখানে Na এর ভ্যালু কত? Na এর ভ্যালু হচ্ছে তোমার এই যে এটা Na equals to 1.5 × 10^10 হোল স্কয়ার। এইটা তোমাদের কেন যে 300 কেলভিনের ক্ষেত্রে Na এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখা উচিত, মানে অন্তত 300 কেলভিনের ক্ষেত্রে একটা মুখস্থ রাখবা। অন্যান্য কেলভিন অর্থাৎ 250 কেলভিন বা 200 কেলভিনের কি হচ্ছে এটা দরকার নেই, আর 300টা মুখস্থ রাখতে ভালো, কারণ এটা অনেকগুলো ম্যাথে এটা ইউজ করছে। হচ্ছে 1.5 × 10^10, এটা যদি স্কয়ার করো এটা পাবা 2.25 × 10^10। এটা হচ্ছে পরে লাগবে, বাট আমাদের Na এর ভ্যালু হচ্ছে এখানে 1.5 × 10^10। এখানে দেখো, এটা হচ্ছে 3.2 × 10^16, যেটা হচ্ছে Na এর ভ্যালু হচ্ছে অনেক বেশি।
তো যেটা হচ্ছে এন এর ভ্যালু যেহেতু অনেক বেশি, পি এর মান, তো এটা হচ্ছে পি টাইপ হবে। তো পি টাইপ যদি হয় তাহলে এখানে এন মানে এন টাইপের বা ইলেকট্রনের বা হোলের পরিমাণ ইলেকট্রন হচ্ছে অনেক বেশি। তো হচ্ছে এন নট এখানে নেগলিজেবল হবে। এই যে এন নটটা সেটা হচ্ছে নেগলিজেবল, এটাকে আমি ইগনোর করতে পারি, যেটা একটা পি টাইপ মেটেরিয়াল। হোলের সংখ্যা অনেক বেশি, তো এখানে হোলের ভ্যালু হচ্ছে 3.10 সেন্টিমিটার। তো এটা আমরা এবার সূত্রে লিখলাম, তো এন নট ইকুয়াল টু এন এ স্কোয়ার ডিভাইড পি নট। তো এন স্কোয়ার মান আমরা এখানে বের করে রাখছি 2.25 ইনটু 10^20। তো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই দিই, তো হচ্ছে এখানে আমরা ভ্যালুটা বসালাম, আর এখানে হচ্ছে পি নটের ভ্যালু বসালাম। এটা হচ্ছে ওটা হলো ফাইনাল আনসার পাবো এটা। এটা হচ্ছে তোমার হোল কনসেন্ট্রেশন বা এন নটের মান 7.03 ইনটু 10^3 সেন্টিমিটার কিউব। এবার হচ্ছে আমাদের বলছে এটা হচ্ছে, এবার এটা বলছে যে ইন্টেনসিভ মেটেরিয়ালের জন্য, যে হচ্ছে দুইটা এন এন এর ভ্যালু সমান এবং ভ্যালুটা হচ্ছে 3 ইনটু 10^15 সেন্টিমিটার কিউব। তো হচ্ছে আমরা লিখলাম যে এখানে এন ইকুয়ালস টু 10 হচ্ছে পার্সেন্টেজ লিখছি 3 ইনটু 10^15 সেন্টিমিটার কিউব। তো এর পি নটের ভ্যালু এটা, আর এন এর ভ্যালু হচ্ছে মানে এই সূত্রটা আমরা জানি। তো এখানে হচ্ছে এন আর এন এর ভ্যালু হচ্ছে সমান, তো হচ্ছে দুটো যদি সমান হয় আমরা কাইটে দিতে পারি। তো কাইটে দিলে হচ্ছে রাখে পি নট ইকুয়ালস টু এন নট। আর আমরা হচ্ছে এই সূত্র দেখেছি এন নট পি নট ইকুয়ালস এন এ স্কোয়ার। তো যেহেতু এন নট আর পি নট সমান, তো এন নট ইকুয়ালস টু পি নট ইকুয়ালস টু এন এ। তাহলে হচ্ছে এটা হচ্ছে সহজ, মানে 300 কেলভিন যেটা ভ্যালু সেটা হচ্ছে 1.5 ইনটু 10^10 সেন্টিমিটার কিউব। তো এটা হচ্ছে ফাইনাল আনসার হবে, যেহেতু এটা একটা ইন্টেনসিভ ম্যাটেরিয়াল। এন এবং এন যদি সমান হয়েছে তো সেটা একটা ইন্টেনসিভ ম্যাটেরিয়াল হবে। ইন্টেনসিভ ম্যাটেরিয়াল ভ্যালু হচ্ছে তোমার এন এর সমানই হবে। ঠিক আছে, তো ফাইনাল আমরা দেখবো যে 4.12, এটা আমরা যাই। 4.12 হচ্ছে তোমার এক্সাম্পল 4.12 এর মতোই সিমিলার। তা হচ্ছে দেখি, তা হচ্ছে এই সূত্র যেটা আছে এইটা হচ্ছে, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করবো। তাহলে আমরা এখানে সূত্রটা বসাই, তো আমরা বসালাম, তো আমরা এন ডি এর ভ্যালু আমাদের দেওয়া আছে। এন ডি এর ভ্যালু যে এটা এন ডি এর ভ্যালু, এন এর ভ্যালু দেওয়া আছে। আমি হচ্ছে লিখলাম এন ডি এর ভ্যালু, এন এর ভ্যালু, আর এন সি এর ভ্যালু আমরা দেখি দেওয়া আছে কিনা। এন সি এর ভ্যালুটা দেওয়া নেই। ওটা এন সি এর ভ্যালুটা আমরা লিখবো হচ্ছে তোমার এটা 2.8 ইনটু 10^19 সেন্টিমিটার কিউব। আর কে টু এর ভ্যালু এটা মুখস্থ রাখবা, মানে 300 কেলভিনের জন্য এটা হবে, মানে টি এর ভ্যালু যদি 300 হয় 0.025 নেয়, বা তুমি যদি মুখস্থ না রাখো তা কে দিয়ে, কে এর ভ্যালু দিয়ে টি এর 300 কেলভিন করবা, তো কেটে পাবা। তো হচ্ছে আমরা এই সূত্র হচ্ছে সবগুলো মান আমরা জানি, তো আমরা হচ্ছে সবগুলো মান বসাবো, যে ইসি মাইনাস ইএফ ইন্টু কেটি লন এনসি বাই এনডি মাইনাস এনএফ। আমি সবগুলো ভ্যালু বসে, তাহলে হচ্ছে হচ্ছে আমাদের আসছে এটা, মানে কেটি এর ভ্যালু লন, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ইয়া মানে এনসি এর ভ্যালু, আর বাকি হচ্ছে এটা হচ্ছে তোমার এন এ মাইনাস সরি এনডি মাইনাস এন এ। এন এর ভ্যালু, এন এর ভ্যালু হচ্ছে তোমার 8 ইনটু 10^15, আর এন এর ভ্যালু হচ্ছে তোমার 5 ইনটু 10^15। তো ফাইনাল আনসার হচ্ছে এইটা আসে। তোমার হচ্ছে তোমার এই হচ্ছে ইয়া এনসি এর ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে, এনসি হচ্ছে ইসি মাইনাস ইএফ। তো এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 4 এর ম্যাথ। তো এখানে আমি হচ্ছে 4টা ম্যাথ দেখাচ্ছি, বাকিগুলো তোমরা কি নিজে করো, আর তোমার যদি প্রবলেম হয় তা আমাকে জানাও। তো আজকে টিউটোরিয়াল মোটামুটি এখানেই থাক, আর টিউটোরিয়াল রেকর্ডিং আমরা হচ্ছে দিয়ে দেবো তোমাদের। আর কালকের টিউটোরিয়ালে হচ্ছে আমার হচ্ছে চ্যাপ্টার 5 আর 6 এর ম্যাথ দেখাবো। তো 5 তোমার হচ্ছে 5 এর সব ম্যাথ তো দেখানো সম্ভব না। 5টা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, মানে সেম অ্যাসাইনমেন্ট মানে প্র্যাকটিস প্রবলেম দেওয়া। তো সেম ম্যাথ আসলে তোমাদের করানো, মানে সব যদি করায় দেয় এটা তো একটা ঝামেলা। তো চ্যাপ্টার 5 আমি তোমাদের কয়েকটা দেখাবো, আর বাকি যে ম্যাথগুলো আছে এটা তোমরা করবে। ঠিক আছে, তো চ্যাপ্টার 5 যদি প্রবলেম থাকে তো ট্রাই করো সেটা তোমরা সলভ করতে, আর তোমার সলিউশন ম্যানুয়াল আমি দিয়ে দিছি। তো ওইটা দেখে দেখে করার ট্রাই করো, কারণ অ্যাসাইনমেন্টের সব ম্যাথ যদি করা দেয় তো তোমরা অ্যাসাইনমেন্ট করবে কি, তাই না? সবাই যদি ফুল মার্ক করে অ্যাসাইনমেন্ট দেয় তো সমস্যা। তো ওইটা আর কি করো। চ্যাপ্টার 6 যদি কোনো প্রবলেম থাকে বা 3 আর 4 যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেল করো, মানে আজকে রাতের মধ্যে করো। হ্যাঁ, তা হচ্ছে কালকে আমরা রাতে ওই প্রবলেমগুলো দেখাবো, আর 5 আর 6 কিছু সিলেক্টেড ম্যাথ আর 3 আমি কালকে টিচার দেখা দেবো। আর টিচার রেকর্ডিং তোমাদের দিয়ে দিব না, আর তোমার হচ্ছে যে সলিউশন ম্যানুয়াল আজকে যে 2টা নোট সেটা আমি তোমাদের আপলোড করে দিয়ে দেবো না, সমস্যা নেই। তো তোমরা ওইগুলো দেখে ম্যাথগুলো করো, আর যেহেতু ওপেন বুক এক্সাম হবে তা আশা করি খুব বেশি একটা সমস্যা হবে না তোমাদের। ঠিক আছে, তো কালকে আবার টিউটোরিয়াল দেখাবে, কালকে টিউটোরিয়াল হয়তো এরকম একটা সময় 8টা বা 9টার সময় নিব না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই, আর তোমার রেকর্ডিং আপলোড দিয়ে দেবো, আর তোমার অ্যাটেন্ডেন্স হচ্ছে চ্যাট বক্সে দিয়ে লিভ নাও। ঠিক আছে, আর তো অনেক কিছু জানার থাকলে আমাকে এখন বলতে পারো। কিছু বলা আছে তোমাদের? হ্যালো?
আচ্ছা, কিছু বলার না থাকলে ভালো। তাহলে হচ্ছে আমরা এখানে টিউটোরিয়ালটা শেষ করছি। কোয়েশ্চেন কয়টা থাকবে টোটাল? কোশ্চেন ভাইয়া এটা আমার স্যারের সাথে আমাকে মানে কিছু বলে না, আমি জাস্ট স্যার আমাকে বলছে কি মানে ম্যাথ গুলা দেখাইতে, বুঝছো তো? তো তোমার তো ওপেন বুক ইয়াটা হবে, তো তো তোমার তো আশা করি থিওরিতে কোনো সমস্যার কথা না। তো ওপেন বুকটা, আচ্ছা ওপেন বুক এক্সামের ক্ষেত্রে একটা সবচেয়ে যেমন আমি হচ্ছে এবার 369 এক্সাম দিচ্ছি ওপেন বুক। তো ওপেন বুকে তুমি পরীক্ষার হলে কিন্তু বই খুঁজে বাইর করে শেষ করতে হবে না। তোমার বাসায় যেটা করতে হচ্ছে একবার অন্তত চোখ বুলে যায়, আচ্ছা ওকে বই কোন জায়গায় কোনটা আসে, বুঝছো তো? তো এক্সামে তুমি করবে কি জাস্ট হচ্ছে ওই অনুযায়ী বের করা মানে লিখবা। আর বিষয়টা হচ্ছে যে তোমার হচ্ছে যেমন অন্তত হেডিং গুলো একটু বোঝা যায়, আচ্ছা ওকে এইখানে কোশ্চেনটা এইটা বলছে, তাহলে হচ্ছে ওই হেডিং এ ছিল ওইটা, ওই অনুযায়ী আমরা যেন ওই পেজে চলে যাবে, যেন হচ্ছে ওইটা লিখা তোমার হচ্ছে অ্যান্সার করবে, ঠিক আছে? প্রবলেম যেটা হবে তোমার হচ্ছে এক্সারসাইজের ম্যাথ গুলো যদি দেয় তাহলে হচ্ছে তোমাদের সমস্যা হবে। তো 3-4 এক্সারসাইজের ম্যাথ আমি দেখলাম না মানে স্যার দিছে, তো তোমাদের চ্যাপ্টার 5 আর 6 থেকে আর কি এক্সারসাইজের ম্যাথ দিছে। তো কিছু ম্যাথ আমরা তোমাদের দিয়ে দেবো, আর সলিউশন ম্যাথ ম্যানুয়ালটা দিছি, তো সলিউশন ম্যানুয়ালটা আমরা তোমরা নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তো তোমরা ওই ম্যাথগুলো একটু দেখে যাও, বুঝছো তো? মানে যদি না করো অন্তত সলিউশন ম্যানুয়াল থেকে দেখে যাও। আর যদি না বুঝো ওটা তোমাদের মানে বুঝতো শ্যাম অল্টম্যান আসে, তোমাদের ইলন মার্কস আসে, হ্যাঁ, বা আমি আসি, ঠিক আছে? আর যদি প্রবলেম থাকে মেইল করো, ঠিক আছে? বা আজকে রাতে আমাদের করার ট্রাই করো, মানে আমার নিজে একটু দেখে আর কি তোমাদের বুঝে যেতে হবে, ঠিক আছে? তো কালকে দেখি, কালকে টিউটোরিয়ালতে তোমাদের বাকি যা আসে সেটা আমি দেখাই দেবো না, ঠিক আছে? আর সারা ক্লাস রেকর্ডিং গুলো তো আসে, ওগুলো একটু দেখে যাও, ঠিক আছে? আর কোনো কিছু যদি জানার থাকে আমাকে মেইলে বলো, আমি যদি না জানি আমি স্যারকে জিজ্ঞেস করে মানে মেইল করে তারপর জেনে তোমাদের জানাই দেবো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। তো